25-30টা বিষয় তো একসঙ্গে বলা যাবে না। এখন আমরা যদি টোটকা কিছু প্রশ্ন ধরি, সিয়ামের ইফতার আগে না সেহেরি আগে, কোনটা থেকে শুরু হয় আগে জীবনে? মানব জীবনে শুরু হয় কোনটা থেকে আগে? ইফতার থেকে শুরু হয় আগে। সমাজে কি বলে? সেহরি থেকে শুরু হয় আগে। সমাজের লোকে বলে সেহরি থেকে, আর আমরা বলি এটা ইফতার থেকে। রমজান মাসকে ওরা 3 ভাগে ভাগ করে। কি? প্রথমে রহমত, মাগফিরাত, নাজাত। 3 ভাগ করে না। রহমত, রমজান মাসের প্রথম 10 দিন রহমত। এই 10 দিন রহমতটা কি? রহমতটা কি? এই 10 দিনে 3টা প্রহর পড়ে। উষা, তারপরে ঊর্ধ্বা, নিশা। এই 3টে প্রহর যে পড়ে, 3.5 দিনে একটা প্রহর পড়ে। এই 3টা প্রহরের ভিতরে অমৃত সুধা আসার সম্ভাবনা থাকে। তাহলে রহমত, রহমত মানে দয়া। তারপরে হলো মাগফিরাত। মাগফিরাত হলো ক্ষমা। কি? 3টা প্রহরে 10.5 দিন চলে গেল, এরপরের 10.5 দিন থাকবে বা 10 দিন থাকবে ক্ষমা। ক্ষমার দ্বারা কিভাবে ক্ষমাটা হচ্ছে? কেউ যদি উচ্চ জ্ঞানী, উচ্চ মেধাবী সন্তান তৈরি করতে চায়, তাহলে তারা যাতে 11 থেকে 20-এর ভিতরে স্ত্রী মৈথুন করে, তাহলে জ্ঞানী, গুণী, দীর্ঘায়ু, মহাভাগ্যবান সন্তান তারা তৈরি করতে পারবে। আর শেষের 10 দিনকে বলে নাজাত। শেষের 10 দিন নাজাতের হাকিকি ব্যাখ্যাটা হলো এই 21 থেকে 30 পর্যন্ত আর কোনো সন্তান উৎপাদন হবে না, তোমার জন্ম মৃত্যু আর নাই, তোমার মুক্তি দেওয়া হবে। মানে নাজাত মানে তো মুক্তি, আর মাগফিরাত মানে হলো ক্ষমা, নাজাত মানে মুক্তি। তাহলে রহমত, অমৃত সুধা আসার শিডিউল বা টাইম, এটাকে দয়া। রহমত মানে কি? দয়া। আর রেহেম মানে জরায়ু। রেহেম মানে জরায়ু, রেহেম থেকে ওই রহমতটা হয়েছে। আবার রহম মানে দয়া, রহম মানে দয়া, রেহেম মানে জরায়ু, রহম থেকে রহমত হয়েছে। আচ্ছা, বুঝলাম দয়া। এই 10 দিনের ভিতরে অমৃত আসতে পারে, এটা একটা দয়া। ওই মাঝখানের 10 দিনের ওই মাগফিরাতের ভিতরে তুমি যদি সন্তান রূপে আবার ফিরে আসতে চাও, তাহলে এর ভিতরে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে এইটাকে ওরা মাগফিরাত বা ক্ষমা বলছে। আর শেষে নাজাত মানেও ক্ষমা, মাগফিরাত মানে ক্ষমা, নাজাত মানে মুক্তি। মুক্তি কিভাবে হলো? 22 থেকে 21 থেকে বা 22 থেকে 28 পর্যন্ত আর কোনো সৃষ্টির সম্ভাবনা নাই, এটা তোমার জন্য মুক্তি। তাহলে এর ভিতরে গেল এই মাসের 3টা ভাগ করছে, সেটার ব্যাখ্যা চলে গেল। এরপরে যদি আমরা আসি, এর ভিতরে এই যাকাত যদি কেউ বেশি বেশি দেয়, তাহলে রমজান মাসে দেবে। সারা বছরের যাকাত যদি রমজান মাসে দেয়, তাহলে অনেক বেশি সব পাওয়া যায়। এরকম কথা আছে না? তাই কেউ কেউ রমজান মাসেই শাড়ি এবং লুঙ্গি দিতে যায়, অনেক লোক মারাও যায়, কত পৃষ্ঠ হয়ে আছে না? হ্যাঁ, আসলে এইটা তো যার যার প্রতি মাসে মাসেই চলছে, তাই না? না জেনে না বুঝে ওই একটা নির্দিষ্ট রমজান মাসটাকে নিয়ে এই দুর্ঘটনাটা ঘটায়। যার যার রমজান তো প্রতি মাসে মাসে চলছে। কথা ক্লিয়ার? মুজিবুর নাকি আমজাদ? আমজাদ, কথা ক্লিয়ার কিনা? এরপরে এটা তুমি মাসে মাসে যে কোনো সময় দিতে পারবে, প্রতি মাসেই তোমার জন্য রমজান চলছে, এরা না জেনে করতেছে। এর সঙ্গে আরেকটা থাকলো কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর এই রমজান মাসেরই চূড়ান্ত রূপ, শাওয়াল মাসের 1 তারিখে। তাহলে ঈদুল ফিতরটা কি? ঈদুল ফিতর হলো যে এই পুরা রমজান মাসে আমি আমার কৃতকর্মের জন্য, আবার ফিতরা শব্দের অর্থ হলো স্বভাব, ফিতরাত মানে স্বভাব, এই ফিতরা থেকে ফিতরাত হয়েছে, স্বভাব বিতরণ করা। ঈদুল ফিতর, ঈদ মানে খুশি, ফিতর মানে হলো স্বভাব, স্বভাব সুলভ খুশি। কি? ওই যে এরা এটা যেটা ঈদের নামাজ তৈরি করছে, সেটা পুনর্মিলনী। এই পুনর্মিলনী পুরো একটা রমজান গেল 27 দিনে, তারপরে রজকাল গেল, শ্রাবণ্য, এরপরে আবার উষাপ্রহর এলো, স্বামী স্ত্রী আবার একত্রিত হবে, একটা সমাবেশ করবে বা সমবেত হবে সেক্স ট্রায়ালের জন্য।
এইটা হলো ঈদুল ফিতরের হাকিকত, এর সঙ্গে রিলেটেড। তারপরে আরেকটা থাকলো কি তারাবি, তারাবি আছে না, এর সঙ্গে রিলেটেড রমজান মাসে। আমি বললাম না যে 22-23টা হয়ে যাব, এত মনেও নাই। তারাবি শব্দের অর্থ হলো ধীরে ধীরে। তারাবি শব্দের অর্থ ধীরে ধীরে। এরা করে কি জোরে জোরে, যত জোরে শেষ করতে পারো সূরা কেরাত দিয়ে। তারাবি শব্দের অর্থই যেখানে ধীরে ধীরে, তাহলে এগুলো করতে হবে। এটা কোথায়? রমজান মাসে। শররি বিধান এবং হাকিকি বিধান দুই দেশে ভিন্ন ভিন্ন হতে পারে এবং কন্ট্রাডিকশনও হতে পারে, এখানে একাই ওইখানে একাই। যেমন হাকিকি দেশে তুমি যদি আসো, গুপ্ত দেশে তোমার গরুর মাংস খাওয়া নিষিদ্ধ আছে। শররি দেশে যদি যাও, শররি আইনে শরিয়া বিধানে গরুর মাংস খাওয়া যাবে, আলাদা হয়ে গেল না? এই যারা হাকিকতে আছে, যারা মরমিবাদে আছে, এলমে মিনহাজে আছে, তাদের খাদ্য খরচ কম। আর এলমে শরীয়তে যারা আছে, যত পারো খাও। কমিউনিটি সেন্টারে গেলে কি হয়, কে কার চেয়ে বেশি খাবে, আছে না? তাহলে বোঝা গেল যে এই মিনহাজের নীতিমালা আইন, মিনহাজের বিধান আর শররি বিধান অনেক জায়গায় কম বেশি হবে। তাহলে এর সঙ্গে তারাবি থাকলো, যেটা ধীরে ধীরে তারাবিটা করতে হবে। তারাবিটাও ছলাক। যদি তারাবি বর্তমানে যেটা হয় 8 রাকাত নাকি 12 রাকাত নাকি 20 রাকাত নাকি 4 রাকাত, এগুলো নিয়ে মতবিরোধের অন্ত নাই। তুমি এই রঙ্গমঞ্চে যত সুন্দর অভিনয় করতে পারবে ততই ভালো। তো তারাবি এটা ধীরে ধীরে করার নিয়ম। তুমি যখন মৈথুনে যাবে রমজান মাসে, শুক্র নিয়ন্ত্রণ করে মৈথুন করো, তোমার বর্তমানে প্রচলিত যে রোজা ঠিক থাকে। এবং এটাই হলো তোমার তারাবি সালাত রমজান মাসে। ধীরে ধীরে তোমার এই মায়া নদী, কাম নদী পার হতে হবে। তারপরে তারাবি চলে গেল, তো অনেকগুলি গেল। এইভাবে এর সঙ্গে রিলেটেড আর আছে কি? আরেকটা কথা তুলছে যে রমজান মাসে কোরআন মাজিদেই আছে, রমজান মাসে রাত্রে স্ত্রী সহবাস বলছে রাত্রে। এখন এই রাত যদি তুমি বর্তমান আমাদের রাত ধরো, তাহলে হবে? আমাদের রাত হলো রজকাল, মরমিবাদের রাত কি রজকাল, আর শরীয়তের রাত কি সূর্য অদৃশ্য যখন থাকে। সূর্য কখনো কোথাও অদৃশ্য থাকে না, সবসময় সূর্য দৃশ্যমান। ঘূর্ণায়নের কারণে, আহ্নিক গতির কারণে আমরা বুঝতে পারি যে এখন নাই, এখন আছে। আমার এখানে সূর্য নেই, আমেরিকায় আছে, সূর্য চির ঘূর্ণমান, এত কখনোই অদৃশ্য হয়নি। ওদের কাছে এরকম কোনো ব্যাখ্যা নেই। আবার রমজান মাসের রাত্রে স্ত্রী সহবাস করে বইতে আছে। এখন এই রাতটা যদি তুমি ধরো যে এই প্রকৃতির রাত, তাহলে তো আর হলো। প্রকৃতির রাত হলে তো ঠিক আছে, ধরলাম না। প্রকৃতির রাত যদি হয় তাহলে তো এই 12 ঘন্টার রাত হয়। আর যদি হাকিকি অর্থাৎ মরমিবাদী রাত ধরো, তাহলে রজকাল, তাহলে তো বৈধ হবে না। সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো যে এই রাত বাদ দিয়ে আর একটা রাত আছে 10.5 দিনের রাত। 10.5 দিনের রাত্রে কোরআন মাজিদে আছে। এই তোমরা এই 10.5 দিন যে একটা রাত হলো এত বড়, এই রাত্রের ভিতরে তোমরা উপাসনা করবে, এই রাত্রে উপাসনা করবে। এই জন্য রাতে উপাসনা লালনরা করে, ওই রজকালে মেলামেশা করে। লালনের যারা সাধক তারা রজকালে মেলামেশা করে, এটাকে রাত হচ্ছে। রাত যে আরেকটা বড় রাত আছে 10.5 দিনের যে আরেকটা রাত আছে, এইটার ওরা জানে না। 10.5 দিনের রাতটা হলো একেবারে অর্জমা, পবিত্রকালের শেষ প্রহর, শেষ 3.5 দিন, 24 থেকে 27 অর্জমাটা। এরপরে শ্রাবণ্যটা 3.5 দিন রজ চলে, এইটা একটা রাত, মানে একটা প্রহর। তাহলে আর পরবর্তীতে উষা প্রহর। তাহলে 3টা প্রহর যদি এক জায়গায় হয়, এই অর্জমা, শ্রাবণ্য আর উষা, 3টা প্রহর এক জায়গায় হলে 10.5 দিন হয়। এই 10.5 দিনে তোমার ইবাদত আছে, রাতে ইবাদত। এছাড়া শুধু 3.5 দিনের রাতে তোমার ইবাদত নয়, মরম ইবাদত। কথা ক্লিয়ার? আর মুসলমানদের মধ্যে শরীয়তে আছে যে রাত যখন গভীর হবে, দ্বিপ্রহর হবে, উঠে তাহাজ্জুদ করতে হবে। রাতে তাহাজ্জুদ না, দ্বিপ্রহরের পরে। রাতে যদি তাহাজ্জুদ হয়, এটা যদি মরমিবাদী রাত হয়, তাহলে তুমি রজকালে পড়ে যাবে। রজকালে তো মেলামেশা বৈধ না, কি মরমিবাদে? রাত্রে তো ইবাদত বৈধ না,
আর শরীয়তে রাত্রে ইবাদত বৈধ। রাত্রে বরং এশা তারাবি না এশা তারাবি তাহাজ্জুদ আর একটা বেতে এগুলো কিন্তু রাত্রেই পড়ছে, ইভেন ফজরও পড়ছে। গুরুত্বপূর্ণ যেখানে আমাদের রাতে ইবাদত করা নিষিদ্ধ সেখানে শরীয়তে রাত্রি কয়টা পড়ছে? মাগরিব, এশা, তারাবি, তাহাজ্জুদ আর হলো বেতের, আবার শেষের ফজর, এগুলো কিন্তু রাত্রি পড়ছে। দিনে পড়ছে শুধু যোহর আর আসর। দেখো রাতে ইবাদত বেশি। তা কত বড় কন্ট্রাডিক্টরি বিধান! এলমে মিনহাজ আর এলমে শরীয়ত অনেক পার্থক্য না? এইগুলা মাথায় রেখে কেউ বললেই করা যাবে। যদি রাত্রে তাদের জন্য বৈধ, স্ত্রী সহবাস বৈধ, রমজান মাসের রাতেও স্ত্রী সহবাস বৈধ। সেইটা যদি তুমি 10.5 দিনের রাত কাউন্ট করো, সেখানে যা তোমার উষা প্রহরে বৈধ হবে, শ্রাবণ মতে অবৈধ। শ্রাবণ মানে রজকাল, রজ পিরিয়ড, এইটা বাদ যাবে। অর্জমা বৈধ আছে, আবার উষা তো বৈধ আছে। এইটা হলো রাত্রে ইবাদত করা যেখানে বৈধ হবে সেখানে ধরতে হবে 10.5 দিন। সেটা বাবা যে নাজাতের 10 দিন। হ্যাঁ, নাজাতের 10 দিন বাবা। না না, নাজাতের 10 দিন তো গেল 21 থেকে 30। নাজাত মানে এখন ওই শুক্র 1 কেজি দিলেও কোনো বাচ্চা সৃষ্টি হবে না, কারণ ওই ঘাটে সৃষ্টিকর্তা আর পালনকর্তা দুজনই ঊর্ধ্ব জগতে গেছে। নাই ফাস্তাওয়া আলালা, তারাও চলে গেছে। ও আছে এতেকাফ, মসজিদে বসবো, বাইরের থেকে খাবার বাজার ওরা নিয়ে এসে দিবে, আমি বসে বসে খাবো, এক ধানে এক খেলে থাকতে হবে প্রভু দর্শনের জন্য। এতেকাফের হাকিকত হলো তুমি 21 তারিখ থেকে বসো। বেজর মুসলমানরা বলছে বেজর দিনগুলোতে সবে কদর পাওয়া যায়। সবে কদরও কিন্তু এই রমজানের শেষ, মনে থাকবে। এইটারই উদ্দেশ্য হলো তোমার এই যে এতেকাফ। এতেকাফে বসা মানে আমার ঘরে বসা, মসজিদে বসা না। যদিও এরা মসজিদে বসা করছে, আমি লক্ষ্য করব যে এই শেষ প্রহরে আমার সৃষ্টিকর্তা বা আমার কাই বা আমার আল্লাহ কালো রঙের রূপ ধারণ করে জরায়ুতে আসবে। কখন কিভাবে আসে, কয়টা চিহ্ন নিয়ে আসে, এইটা নিয়ে আমি থাকলাম। এইটার নাম হলো এতেকাফ। এতেকাফ মানে বাইরের কোনো চিন্তা ভাবনা থাকবে না, খাদ্য খোরাক বাইরে থেকে আসবে, ও বাজারে যেতে পারবে না। এতেকাফের যে সররি আইন, বাজারে যেতে পারবে না, চুল দাড়ি নখ কিছুই বসে বসে কাটতে পারবে না, কোনো পশু শিকার করতে পারবে না, শুধু মসজিদেই থাকবে। খাবার অন্যেরা যোগান দিবে, অথবা নিজের খাবার নিজে বাড়িতে গিয়ে খেয়ে আবার আসতে হবে। এর ভিতরে দোকানদারি, ব্যবসা, চাকরি সব বন্ধ থাকবে। তাহলে এটার উদ্দেশ্য কি, মুরাদ কি, এটার সাবজেক্টটা কি, উদ্দেশ্যটা কি? যে আমার এই কয়দিন এই জায়গায় থাকা লাগবে? 10 দিন। এইটার উদ্দেশ্য হলো সেই সৃষ্টিকর্তা নামক সত্তা কখন কালো রূপ ধারণ করে সেই জরাধামে আসে, জরায়ু ধামে আসে, কয়টা সিগন্যাল দিয়ে আসে, এটাকে উদ্ঘাটন করা এবং তার সঙ্গে দেখা করা। এই ছিল এতেকাফ, এতেকাফের হাকিকত। ক্লিয়ার? পরে তো কোরআন নাযিল আছে। হ্যাঁ, ও রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এখানে থাকলো আর একটা বিষয়। এখন থামো, রোজার আর একটা পর্ব আছে। আমি কইছি না এর সঙ্গে 18-20টা পর্যায়ে বিষয় জড়িত। এই যে কইছে যে রোজার এখন সংখ্যা কয়টা? রোজার সংখ্যা হলো আদি 36টা। আর আরেকটা কি জানি বললে, এটা মনে রাখো কিন্তু, কোরআন নাযিলের মনে রাখো, কোরআন নাযিলের এটা মনে রাখো। রোজার সঙ্গে জড়িত হলো এই রোজার সংখ্যা কয়টা? রোজার সংখ্যা মোট 36টা বলা আছে। এটা কিভাবে হয়েছে? এইটা বলা হয়েছে যে মুসলমানেরা এই বছরের 3 দিনে যে এই রজকাল চলে, 3 দিন করে রজকাল চলে মাসে, এইটা হলো বিরতি বা রোজার মূল কারণ। সহবাস থেকে বিরত থাকা। মাসে কয়টা? 3টা। তাহলে 12 মাসে কয়টা? এই 36টা রোজা মূলত নারী দেহ থেকে তৈরি করা হয়েছে। নারীদের রজকালে মেলামেশা নিষিদ্ধ, মেলামেশা থেকে বিরত থাকা, দূরে থাকা, এইটার নামই হলো সিয়াম। সিয়াম মানে দূরে থাকা, বিরত থাকা, বিরত হওয়া। তাহলে মাসে 3 দিন হলো বছরে, এই 36টাই হলো আদি সিয়াম। এখন এই 36টা সিয়াম হিন্দুরা রাখছে মাসে মাসে, বৌদ্ধরা রাখছে মাসে মাসে, হিন্দুদের মাসে 3টা কিন্তু সিয়াম।
বৌদ্ধদের মাসের 3টা সিয়াম, খ্রিস্টানদেরও 3টা সিয়াম, মুসলমানরা করছে কি বছরেরটা এক জায়গায় আছে। সারা বছরের টাকা এক জায়গায় এনে 36টা হয়েছে। তো একটা মাসে তো 30টার বেশি ঢুকবে না, 30-এর বেশি তো মাসে আর কোনো দিবস নাই। হয়তো 31 আছে, বাংলায়ও আছে, বাংলায় 32ও মাস আছে, বাংলায় 29ও মাস আছে, আর ইংলিশে 28ও মাস আছে, আবার 31ও মাস আছে। বাংলায় 29 থেকে 31 পর্যন্ত মাস আছে। একটা মাস হয় বাংলা মনে হয় 32-এ, সেইটা কোন মাস কিভাবে আমি এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। বা 29, 30, 31 বাংলা, বা 30, 31, একটা 32, এটা হতে পারে। আরবি 28শে ফেব্রুয়ারি, আবার 29শে ফেব্রুয়ারি, আবার 30, 31, তাহলে 28 থেকে 31 পর্যন্ত ইংলিশ মাসগুলো আছে। আরবি মাসগুলো সাধারণত 29, 30 হয়। আরবি মাস 31-এর নেয় না তারা। বাংলা মাসের চেয়ে ইংরেজি মাসের চেয়ে আরবি মাস 10 দিন না বছর, বাংলা বছর ইংরেজি বছর চেয়ে আরবি বছরটা 10 দিন কম। ওরা চলে চান্দ্রপঞ্জিকা দ্বারা, লুনার ক্যালেন্ডার দ্বারা, আর বিশ্ব চলে হলো মানে এই সৌরপঞ্জিকা বা সোলার ক্যালেন্ডার দ্বারা। বিশ্ব চলে সোলার ক্যালেন্ডারে, আর আরবরা চলে লুনার ক্যালেন্ডারে। লুনার হলো চান্দ্র বর্ষ আর সূর্য বর্ষ, সৌরবর্ষ আর চান্দ্রবর্ষ, মনে থাকবে, সৌরবর্ষ আর চান্দ্রবর্ষ। আরবরা চান্দ্রবর্ষ, আর অন্যান্য বহির্বিশ্ব হলো সূর্যবর্ষে চলে, সৌরবর্ষে চলে। তো এই সিয়ামের সংখ্যা যে 36টা পাওয়া গেল, একটা মাসের 30টার বেশি যখন ঢোকে না, তখন পরবর্তী মাসে এটা রাখছে মাত্র 6টা। দেখো যে ওই 6টা হলো সাধারণ রোজা, ওই 6টা যে পালন করবে, বছরে যে কোনো সময় করতে পারে। এই 30টা ফরজ, ওই ওই 6টাও ফরজ, তবে একসাথে না করে পরবর্তী যে কোনো সময় করতে পারে, ও সপ্তাহে একটা করেও সে আদায় করে 36টা হলেই হয়ে গেল। এখন 36টা হলেই হয়ে গেল কি, কেউ যদি এই 36টা পালন করে, তা আল্লাহ 10 গুণ করে বাড়ায় বছরের 360টা। 36-এর 10 গুণ করলে কত? 360টা হয়ে গেল। তার মানে সারা বছর রোজার ভিতরে আছে সে রোজদার, পাক্কা একটা রোজদার। এইটা আল্লাহ এবং ইব্রাহিম অন্যান্য ফেরেশতারা কাউন্ট করলো যে 36টা আদায় করছে, পাক্কা রোজাদার। আর যে 5টা রয়ে গেল, ওই 5টা লাগবে না। কেন লাগবে না? বছরে 5 দিন সিয়াম পালন করা হারাম। তুই ঈদের দিন আর জিলহজ মাসের 9 থেকে 12 তারিখ, এই মোট 5 দিন সিয়াম পালন করা হারাম, মানে রোজা করাই হারাম। তাহলে থাকলো 60টা, আর এই যে একদিনে আল্লাহ 10টা করে সব দেবে, 10 গুণ করে, তাহলে 36টাতে 360টা পেলাম। এলো রোজার সংখ্যা। তারপরে তুমি আরেকটা কি বলছো? রমজান মাসে কোরআন নাযিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হওয়ার 3টে ধারা আমাদের এই বক্তারা, ওয়াইজিনরা, সার্কাসের জোকার যারা, এই জোকারেরা এমন ভাবে পোশাক আশাক, শেরওয়ালি, কাবলি, কুর্তা, টুপি, আংটি, ঘড়ি, চশমা, হাজির রুমাল সহজ যত রঙের আছে, লাগলে আরো দুটো বেশি দিবে, কিন্তু হাম বড়া ভাব দেখা যাবে। আর আমরা একটা জামা আর একটা পায়জামা এইটা পরি, এই জন্য আমরা অত আলিশান না। কি আমাদের কাছে কিছুই নাই, এর কাছে হলো চিৎ করলে ঠাকুর আর ওপর করলে পুটকিয়ে ছাড়া আর কিছুই নেই।